প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী অজপাড়াগা ৫ নম্বর বিনোদপুর ইউনিয়ন, জামালপুর, বিনোদপুর, মনসাদপুর, নলপুর এই এলাকার বাসিন্দা বসবাসকারী যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা করা আমার বর্তমান যুগের বাচ্চা কাচ্চাদের জন্য। জামালপুর বিনোদপুর হইয়া দতেরহাট নৌকা দিয়ে যাতায়াত ছিল। এই নৌকা যাতায়াত কারা কারা দেখছেন, যদি দেখে থাকেন আমার ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন। আমরা সেই বাল্যকালে জামালপুর থেকে নৌকায় চড়ে, নৌকার মধ্যে গাব, কাউ, সুপারি, ধান বিভিন্ন পণ্য নিয়ে দতেরহাট বাজারে যেত নৌকা করে। সে নৌকা চড়ার শখ হয়েছে, কীভাবে যাব, নৌকা তো একলা মানুষ নেবে না। তো দাদির সাথে বাহানা শুরু করলাম, বাহানা করে এক মোয়া গাব নিলাম। গাব নিয়ে নৌকালার কাছে গেলাম, আমি গাব বিক্রি করতে যাবো, আমার নৌকা করে দতেরহাট নিতে হচ্ছে। গোপান কাকা আজও জীবিত আছে, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। তখন ইয়ং ছিল, গোপান কাকা নৌকার মাঝি ছিল। আচ্ছা ঠিক আছে, যাবো এবং আসবো, গাব বিক্রি করে অন্যান্য কাজে যাবো, অন্যান্য কাজে চলে যাবো। মূল উদ্দেশ্য হলো আমার নৌকা করে বাজারে যাওয়া, শখ মিটানো। যাক, সেই নৌকা এখন সেই গ্রামে অটো, প্রাইভেট কার, সিএনজি এগুলো চলে। খাল বিলে পানি নাই। বর্তমান যুগের বাচ্চারা এটা বললে আশ্চর্য হয়ে যাবে, কি বলে আমাদের এলাকাতে নৌকা করে বাজারে যাইতে হইতো, নৌকা করে বাজারে যাওয়া যাইত। এটা কল্পনা করারও যায় না। আমরা নৌকা করে খালে বিলে, বিলের পানি দিয়ে দতেরহাট বাজারে নৌকা করে যাইতাম। এই আরেক স্মৃতি, সেই স্মৃতি এখন অত্র ইউনিয়নে, অত্র এলাকায়, বৃহত্তর নোয়াখালীর সদর থানা এলাকার একটা নৌকা পাবেন না। নৌকা বলতে নাই, নৌকা কি মানুষ চিনবো না, ফলামাইন এখন চিনবই না। হয়তো রেডিও টিভিতে দেখা নদী বন্দর এলাকার নৌকা দেখে নৌকা চিনতে পারে, কিন্তু এই আমাদের ইউনিয়নে যে নৌকা চলতো, নৌকা যাতায়াত ছিল, এটা আজকালকার বাচ্চা কাচ্চারা কল্পনাই করতে পারবো না। আসুন, আখ তো ছিলেন, আখ, গেন্ডারি ক্ষেত ছিল, তরমুজের ফসল ছিল, আর বাঙ্গির ফসল ছিল, বিভিন্ন ফসল আদি মানুষ করতো। এগুলো বাজারে বিক্রি করে নানারা টাকা পয়সা কামাইতো। নানা বাড়িতে গেন্ডারি আনি, গেন্ডারির রস দিয়ে গুড় তৈরি করা হইতো, যেটা বৃহত্তর নোয়াখালীতে এখন আর সচরাচর চোখে পড়ে না, দেখাও যায় না, কল্পনা করা যায় না, কল্পনা অতীত। সে 50 বছর আগের স্মৃতি হিসেবে আপনাদেরকে জানাইতেছি। আমার নোয়াখালীতে সেই গুড়ের কারখানা, আমার নানা বাড়িতে এক এক গুড়ের চাক 15 কেজি, 20 কেজি পর্যন্ত, 16 কেজি টিন এগুলোর মধ্যে বসাই নিত। যে বসায় সে স্মৃতি কীভাবে আপনাদেরকে বুঝে বলবো, আমার চোখে এখনও বাসে। যে গুড় তৈরির সিস্টেমটা, 10-15 জন লোক মেশিন দিয়া, সনাতন পদ্ধতিতে হাতে মেশিন ঘুরে, লাঠি দিয়া, বড় মোটা লাঠি মেশিনের ভিতরে দিয়া গেন্ডারির রসগুলো বাইর করতেন। বাইর করে বড় একটা মাটি কেটে, মাটির গর্ত করে চুলা তৈরি করতেন। এই চুলার উপর বড় তাওয়া বসাইয়া গেন্ডারির রসগুলো চুলার উপরে দেওয়া পরে আস্তে আস্তে আগুন দিয়ে জাল দিতে 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 এক পর্যায়ে যাইয়া এটা খুব ঘন হয়ে যেত। ঘন হয়ে যায়, ঘন হওয়ার পরে ওনারা বুঝতে পারতো, আমরা দেখতাম, খাইতে মন চাইলে একটু একটু খাইতাম। সেই যে মজা, প্রকৃতিগতভাবে সনাতন মধ্যে গুড় তৈরি করা চিত্রগুলা এখনকার ছেলেপেলেরা কল্পনাই করতে পারবে না, দেখা তো দূরের কথা। আর গেন্ডারিগুলোতে মাঝে খাইয়ে শেষ করবো। ফসল খাতাতে ভাঙ্গি, মুট, তরমুজ আমার দেশে করলে তো এগুলো চলে যাবে, কিছু করাই যায় না, কিছু পাওয়াই যাবে না।
জনসংখ্যা এত বাড়ছে, একজনের গ্যান্ডারি খাতে একটা লাগাইলে ওইটা 12টা বাজাই দিব, তার আর গ্যান্ডারি করা জীবনের শখ মিটে যাবে। আমরা এইভাবে দেখেছি, মানুষ বিরক্ত হয়ে খায় নাই, সেই সময় পার করে আসছে আমরা। আসুন, তো গ্যান্ডারির রসগুলো তাওয়াতে গরম করতে করতে এক পর্যায়ে যায় যখন ঘন হইতো, ঘন হওয়ার পরে তো মাটির হাঁড়ি ছিল, মাটির হাঁড়িতে বসাই দিয়ে ডাইলে দিত, এটা আস্তে আস্তে ডাইলা সাইড করে রেখে দিলে এটা আস্তে শাক আকারে দাঁড়ান করতো। 10 কেজি 15 কেজি সাইজ, স্কোয়ার সাইজের পাটাতনের মতো করতো। ছোটো করতো না, এখন তো বিভিন্ন মানুষ অল্প কিনে, তখন বেশি বেশি কিনতো। এক একটা শাক 10 কেজি 15 কেজি সাইজের। তারপরে 16 কেজি যে টিনগুলা, এই জাতীয় টিনের মধ্যে ডুবে দিলে টিনের ভিতরে পরে টিন কেটে বা মাটি হাঁড়িতে বসাইতো, হাঁড়ি কেটে পরে এটা শাক হিসাবে বাইর করে আস্তে আস্তে কেটে কেটে গুড় বিক্রি করতো। সেই যে স্মৃতি, সে দেখা, সে মজা, শীতের দিনে সাধারণত রাত্রিবেলা বসে বসে এগুলো করতো, দিনে কম করতো। সন্ধ্যার পরেতে কাজ শুরু হইতো, আগুনের কাজ, গ্যান্ডারি রস জাল দেওয়ার কাজ। আরে অভিজ্ঞতা, আরে স্মৃতি, সে লোকজন কোথায় গেল? মুরব্বীরা, নানারা, মামারা কেউ এখন দুনিয়াতে জীবিত নাই, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল। নানা বাড়িতে গেলে এখন হাহাকার লাগে, কারোর উপায় নেই। বর্তমানে মামাতো বাড়িতে ইয়ং জেনারেশন যারা আছে এদেরকে চিনিও না। অনেকে চেহারা হিসাবে চিনা যায়, এটা মামাতো ভাই হইতে পারে, এটা সেই বিভিন্ন কিছু হইতে পারে। দিন কত পরিবর্তন হয়ে গেছে। যাক, আল্লাহ মাহবুব জানে যে কদিন হায়াত আছে, আরো কত কিছু দেখতেছি, কত কিছু দেখবো, ডিজিটাল যুগে আসে। সবাই ভালো থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী পর্ব জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।